চিকিৎসক ধর্ষণ খুনের বিচার চেয়ে ফের জনজোয়ার। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার দীর্ঘ ৪২ কিলোমিটার রাস্তা জুড়ে রিলে মশাল মিছিল। কোথাও হুইল চেয়ারে, কোথাও ওয়াকার নিয়ে মিছিলে সামিল হচ্ছেন প্রবীণ রাও। একেবারে এই মিছিল শুরু হয়েছে হাইল্যান্ড পার্ক থেকে নাগরিক সমাজের ডাকে, কিন্তু যেখানে যে পেরেছেন এই মিছিলে অংশ নিয়েছেন। তিনি যদি চলৎশক্তিহীন হন তারপরেও তিনি থামেননি, হুইল চেয়ারে বসেও তারা মিছিলে অংশগ্রহণ করেছেন। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শুরুতে আমি অনির্বাণ বিশ্বাসের কাছে যাব। অনির্বাণ, কতদূর পৌঁছলো এই মিছিল? শুভজিৎ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই মুহূর্তে মিছিল কিন্তু পৌঁছেছে শিয়ালদাহ স্টেশনের সামনে। তোমাকে দেখাবো যে আমার পিছনে যে মিছিল, সেই মিছিল কিন্তু মশাল নিয়ে এগিয়ে চলেছে। এর পরবর্তী গন্তব্য কিন্তু এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, সেটা কিন্তু পরবর্তী নোডাল স্টপ, এবং সেখান থেকে মৌরালি হয়ে তারপর কিন্তু এই মিছিল যাবে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে, তারপর সেখান থেকে এসএসকেএম, তারপর মেডিকেল কলেজ, এবং সর্বশেষে শ্যামবাজারে পৌঁছবে রাত ১২টার পর। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে হাজারে হাজারে মানুষ তারা কিন্তু বেলেঘাটা মেন রোড ধরে হাতে মশাল নিয়ে হিউম্যান চেঞ্জ করে জাস্টিস চাইছে, এবং প্রত্যেকের দাবি কিন্তু একটাই, নির্যাতনের বিচার চাই। আমরা একবার কথা বলবার চেষ্টা করব। এখানে যারা রয়েছে, এখানে কিন্তু অনেকেই রয়েছে, আপনার সাথে কথা বলি একবার। কোথাও গিয়ে চিকিৎসকরা বাঙালিকে নতুন করে প্রতিবাদে ভাষা শেখাল। শুধু চিকিৎসক বলে বলবো না, এই মিছিল, আজকের মিছিলে তো চিকিৎসক শুধু নেই, আজকে সমস্ত রকমের লোকজনই আছে এতে। যেমন আইটি সেক্টর থেকে মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব, রাত দখল কমিটি থেকে শুরু করে বাকি বিভিন্ন পেশার লোক, আপনারা দেখেন ট্রান্সজেন্ডার, স্পেশালি এবেল লোকেরা প্রত্যেকেই সামিল হচ্ছে। এই লড়াইটা ডাক্তারদের বলে শুধু বললে মানে ভুল হবে। এটি একজন মানুষের সাথে, একটি মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষ, সরকার এবং পুলিশ প্রশাসনের যে চরম ব্যর্থতা প্রমাণ হয়েছে। তো এটা শুধু ডাক্তারদের লড়াই নয়, এই লড়াইতে সবাই আছে। মানুষের লড়াই, কোথাও গিয়ে কি এই সাধারণ মানুষের লড়াই, যেটা আজকে হাতে হাত রেখে মশাল ধরে বাংলা দেখছে যে লড়াই, এই লড়াইটা কি কোথাও পথ দেখালো চিকিৎসকরা? পথ তো আমাদের সাথে যা হয়েছে তারপরে আমার মনে হয় আমরা শুরু করেছি, কিন্তু সবাই যোগদান করেছেন, কারণ কেউই এই জিনিসটা মেনে নিতে পারছে না যে কোনো মানুষের সাথে খারাপ হোক। তার জন্য আমাদের সাপোর্ট আছে। একদম, অর্থাৎ প্রত্যেকে কিন্তু এখানে লড়াইতে নেমেছেন, প্রতিবাদ করছেন, এবং তুমি দেখতে পাচ্ছ যে থেকেই কিন্তু সেই যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান এসে উঠছে। আমরা একবার স্লোগান শুনবো, কি বলছে।